চলে গেছে বুঝছেন, ওর নামে যেভাবে মামলা হয়েছে, ওর নামে এখন হচ্ছে কি প্রতিবন্ধী ভাইয়া ফাউন্ডেশন থেকে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় হয়ে ফাউন্ডেশন হয়ে একটা স্টেপ যাইতেছে। সেটা আমার এক মামা আছে, মামার মাধ্যমে হইতেছে। ও প্রতিবন্ধী, সেখান থেকে ওর আছে, লিস্ট আছে, সে অনুযায়ী থেকে ঢাকা থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় হয়ে মানে প্রতিবন্ধী সংস্থা হয়ে একটা লিগ্যাল এডের মাধ্যমে একটা আসতেছে। তা আমরা ওইটা, হ্যাঁ আমরা ওইটা আছি, ওয়েট করতেছি যে এটা আইনে গেছে, আইন যেভাবে যায় যত ওর পিছনে যদি আমার বাবার একটা কথা বলছি, আমাদের যা সম্পদ আছে তার মালিক আমার বোন, তার 3 ভাগের মানে আমরা যদি 1 ভাগ পাই ও 1/2 ভাগ পাবে। আমরা যে সম্পদ আছে তার যদি আমাদের টাকাও যদি বিক্রি করে ব্যয় করা লাগে এটা পিছন তাও করবে না, আমাদের 3 ভাইয়ের অনুমতি দেওয়া আমার বাবার। যদি যত টাকা লাগে এটার মধ্যে ব্যয় করার জন্য, মামলারে স্ট্রং করার জন্য, যেখানে 10 লাগবে সেখানে পর্যন্ত 20 মারবেন, তারপর মামলা এটা সুন্দর হইতে হবে, খেলা সুন্দর হইতে হবে। কথা কি আপনি বুঝতে পারছেন? না বুঝতে পারছেন। দেখেন ভাই, এখন আজকে সে এক সময় আপনার মামাতো ভাই ছিল, এখন সে আপনার ভগ্নিপতি। হ্যাঁ ইন কেস আপনি যত যাই কিছু করেন, সে যদি হাত পা ভাঙা যদি পড়ে, আপনি না যাওয়া পারবেন না। আপনি যত যাই করেন, ওর না ওর বাবা মারও যদি খাওয়ানো লাগে, আমার উপরে ফ্ল্যাট খালি, আমার লঙ্গার ফ্ল্যাট খালি, আমার ঢাকায় ফ্ল্যাট খালি, বড়ফা কাশপুরে 3 তলা ফ্ল্যাট, আমার চিরো একটা জায়গা কিনছে 1,20,00,000 টাকা দিয়ে, তোমার ধরে নিয়েছে মনে হয় 15 দিন হইল ফ্ল্যাট খালি। একটা তো দিয়া দেবো যেখানে বসে খাবে, যত দিন লাগে চালানো সবাই ওর ফুল ফ্যামিলি। তারপর আমার বোনের উপরে আরেকটা মেয়ে থাকবে, এটা আপনার সহ্য হবে কিনা আমি আপনাকে ফার্স্টে প্রশ্ন করছি। এটা তো আমি তো আমার জায়গা থেকে এটা কখনো আমি অ্যাকসেপ্ট করি না। পৃথিবীতে বাংলায় শুনছেন কোন মেয়ে তার ভাগ নারীর তার স্বামী ভাগ কেউ দেয়? মেয়েরা সবকিছু দিতে রাজি, কিন্তু কখনো তারা সেইখানে প্রতিবন্ধী একটা মেয়ে, সেইখানে প্রতিবন্ধী একটা যেমন হোক না কেন। এখন আমার বোন যদি হাঁটতে না পারতো, চলতে না পারতো, শুধু কথাটা বলতে পারে না, তোর কথার মানে দোবাসী কাজ করার জন্য তো 2টা মেয়ে দাঁড়ানো। তুই বাদ দিতে বলছিস, তোর বউ বোঝে না, তোর মেয়ে তো বুঝবে। এখন আমি ভাইরে বলি, জাস্ট আমি এই জায়গায় আসার আগে আমি ভাবছি যে আপনার যে বড় যে ব্যক্তিটা সর্বোচ্চ বড় হইলে হয়তো এটুকু হইতে পারে। জাস্ট আমার এটা ধারণা ছিল। কি বলবো আসলে, মানে বলার মতো না, না। এখন আমার কথা হচ্ছে যাই আপনারা যাই করবেন সত্য করবেন, এবং সত্য যেটা দেখতেছেন সেটাই করেন, ঠিক আছে? আমার ছোট ভাই জার্নালিজম নিয়ে পড়ালেখা করতেছে স্টোরস ইউনিভার্সিটি থেকে ঢাকায়। আমার ছোট ভাই, আমার যেটা ছোট সেটা এই 1 সেমিস্টার গেলে ভর্তি করেছে। হ্যাঁ 1 সেমিস্টার গেল। এখন আমার কথা হচ্ছে ভাই, মানুষ যেটা সত্য সেটা সত্য বলাটা ভালো। আমি আপনাদের সাথে এখানে কি মিথ্যা বলছি সেটা আপনারা প্রমাণ দেখতেছেন। একটা মিথ্যা ঢাকা যায় কখন? বিস্কিট খাইছি, সাক্ষী উপস্থিত না থাকে। ভাই আমি আপনারও বলি, মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার প্রত্যেকটা ওয়ার্ড তার মুখে আটকাবে। তার বাবা, এটা আমাদেরকে তার বাবা বুঝছেন, তার বাবা, আমরা মিথ্যা কথা বলবো না, আমার এই 2টা ভাগ্নির জন্য চেষ্টা করে, একটু পানি আনে ভাই খুব চেষ্টা করে এই 2টা ভাই, এই 2টা নাতিনের জন্য। তার আমার মামা, ওদের দাদা চেষ্টা করছে যে ওরে অনেক ওর বাবার দিকে যায়, গায়ের দিকে যায়, ওর বাবা মানাইতে পারে না, ওদের বিয়ে করছে বাবাও জানে না। কথা লাগা তো শালা মুশালা আর বউ মানে বিয়ে করে দিছে, বাবার দিদি দর বাবা বাধ্যই ওকে কি করতে আছে। ওর বাবা কিন্তু মদ বিরোধী, এই যে সব জায়গা কোনে যায় মদ বিরোধী। হ্যাঁ বাবা মা ভালোই আছে। এখন এখানে আরেকটা বাস বলছে কি, ওই যে ওই আনির বেড়ার নাম কি জানি, ইনুস, যে ইনুসে উঠি করে বিয়ে ওই হচ্ছে উকিল, বুঝছেন? তো এটা খেলা মনে করুন বড় খেলা হবে, এটা বড় বিগ ব্যাশ খেলা দেবে। শুধু আপনাদের মনে হয় এটা মামলার 1 নম্বর আসামি। হ্যাঁ হ্যাঁ ইয়া সরি 1 নম্বর সাক্ষী। না না আসামি আমাদের, এরা আসামি জিয়া বিয়ে করাইছে, দ্বিতীয় বিয়ে করাইছে। ওইটাও আমার একবার মামারি কোরআন মারানো নাকি? হ্যাঁ না শ্যামপুরে, শ্যামপুরে আমার আরেকটা মামাতো বোনের জামাই দাও। এখন আমার কথা হচ্ছে, দেখেন ভাই আমি আপনারা বলি, তুই বিয়ে করবি, আপনার এই জায়গায় আসার আগে তুই আমাদেরকে বল, এই আমি আপনার মেয়ের আমার পছন্দ হয় না, বা আমার এই মেয়েদেরকে আমি দেখি আমার ছেলে দরকার, আমি আরেকটা বিয়ে করবো। তুই তো বাবার হলে বল, সমাজে হলে বল, ওই আমার লোক কাটছিট করে দিয়ে তুই তো মনে আমাদের বান্ধে রাখবি, আমরা এখনো স্বীকার করতেছি তুই বিয়ে করছস, কর আলহামদুলিল্লাহ, তুই আমাদের সাথে আমাদের
আপনি যদি আরেকটা বিয়ে করবেন আপনি আগে পরে আপনি সবকিছু দিয়ে দেবেন না দেন মতো আমি বাইরে বলি সেটা পে করা ছাড়া কি আপনি বিয়ে করতে পারবেন? ভাই, আমি আপনারা বলি, আমি যদি অপরাধ করি, একটা অকারেন্স যদি করি, আমি কখনো কোথাও যাই আমি স্বীকার হবো? এটা আপনার বোঝা উচিত যে আমি আপনার এই জায়গায় আসার আগে আপনার যে মামাতো ভাই অর্থাৎ আপনার যে ভগ্নিপতি, ও কোথায় কি করছে না করছে এ টু জেড সবকিছু আমরা হাতায়া তারপর আমরা এই জায়গায় এসেছি। এখন মনে করেন আমি কালকে রাত্রে আমার মুরগির সাথে কথা বলছি, আমি কিছু কথা বলার আগে ওই যে আপনার আম্মা আমাকে বলছে, এটা আপনারা বলছেন যে উনি এক বাড়িতে বেড়াইতে যায়, ওই যে ওই বাড়ি থেকে একটা মেয়ে নিয়ে চিটাগং যায়, দীর্ঘদিন ছিল। একবার ছিল আমি যদি এই ধরনের কোনো অকারণ যদি করি যে আমি কারো Right. বলবো, তুমি যেটা জানো না তোমার বাবা যেটা জানে না আমার তো তাকে বেশি জানে তুমি। যে তথ্য দিচ্ছে যে না, এখন ওনারা জানবে না, ওনাদের কাজ হচ্ছে জানা, হুম ওনারা একজন জার্নালিস্ট, ওনাদের কাজ হচ্ছে এগুলি জানা। ভাই রোজা নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই আমি কখনো এক সময় মিডিয়া জগতে অনেক কষ্ট করছি। আমি এই বাচ্চা আপনাদের দুবার থেকে আসছি বিয়ে করে। আমি এক সময় শুধু টেলিভিশনের পিছে ঘুরছি, ক্যামেরার ভ্যাগ পর্যন্ত ধরতে দেয়নি। এক সময় স্ট্যান্ড টানাচ্ছে, এরপরে ক্যামেরার ভ্যাগ ধরতে দিছে, তখন আমি হাই স্কুলের গন্ডি পার হইনি। হাই স্কুলের গন্ডি পার না হইতে আমি একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল স্যাটেলাইট টেলিভিশনের ক্যামেরা পার্সনে আমি যোগদান করি। এটা বাংলাদেশে যদি কোনো অল্প বয়সে হাই স্কুলের গন্ডি না পারাইতে কোনো লোক যদি এটা স্যাটেলাইট টেলিভিশনে যদি ক্যামেরা পার্সনের যদি দায়িত্ব যদি পায়, এটা আমি মনে করি যে সর্বপ্রথম আমি পাইছি। না, আমাদের ব্যাচে আমাদের একজন সিনিয়র উপজেলা ভাইস চেয়ারম্যানের মেয়ে আমাদের, উনিও আর্টিভিতে আছে। আর্টিভিতে নিউজ প্রেজেন্ট, আমাদের একজন সিনিয়র ওই রাত আমার বাইরের সাথে এক ব্যাচে